গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলিং হার্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি 3 দিন ধরে খুব কাশিতে ভুগে উঠলাম। এখনও আছে কিছুটা, পুরোপুরি নির্মূল হয়নি। 2 দিন ব্লগ দেওয়া হয়নি, খুব ছটফট করছিলাম সকাল থেকে। যাই হোক, আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে। সকালবেলা এখন কিচেনে যাব ব্রেকফাস্ট রেডি করতে। একটু চা বসিয়ে দিয়েছে এখানে। সকালবেলাতে চা না খেয়ে কোনো কাজ শুরু করতে পারি না, আগে চাটা প্রয়োজন। আজকে দুধ চা খাবো, কারণ এই হালকা হালকা লাল চায়ে যেটা ফ্লেভার, সেটাতে খুব একটা কাজ হচ্ছে না। বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছেন, একদম ঘোলাটে ঘোলাটে হয়ে আছে। কালকেও এরকম ছিল, আজকেও সকাল থেকে এরকম শুরু হয়েছে। এবারে ঠান্ডাটা একটু পিকুলিয়ার এই কারণে প্রথমে মনে হচ্ছিল ঠান্ডাটা পড়ছে না, তারপর যাই পড়লো, তারপরে আবার দেখা গেল যে ঠান্ডাটা চলে যাচ্ছে। সেই সংক্রান্তির আগের থেকে যে আবার একটু হাওয়া দিয়ে শুরু করলো, এটা অনেকটাই জব্বর ঠান্ডার মতন হয়ে গেছে। এতটা ঠান্ডার প্রিপারেশন মেন্টালি ছিল না, ভালো মতন ঠান্ডা লেগে গেছে। কবিটারও খুব ঠান্ডা লেগেছে, তাই সকালটাও একদম যতটা পারে ও ঘুমোতে ততটা ঘুম পাড়িয়ে রাখি। কোথাও শব্দ টব্দ হলেই টুক করে উঠে যায়। আর আমাদের মতন গৃহিণীদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে গিয়ে, সকাল থেকেই তো রান্নাঘরে জল দিয়ে কাজ করতে হয়। সবজি কাটা, তারপরে ধোয়া, ভাত বসানো, চালটা ধোয়া, ডাল বসানো, ডালটা ধোয়া, এই সমস্ত করতে গিয়ে আরো ঠান্ডাটা লাগে। কাহা তো গ্লাভস পরে আপনি কাজ করবেন। বেশি না নিয়ে নি। এই যে চায়ের কালারটা বেশ খাসা হয়েছে। এবার চা দিয়ে বিস্কিট খেয়ে নেব, তারপরে শুরু করব রান্না বান্নার পর্ব। আগে যখন বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বেড়াতে যেতাম, সকালবেলা উঠে 1 কাপ চা খেয়ে 2টো বিস্কিটটা রেখে দিতাম নিজেদের কাছে, প্যাকেট কিনে বিস্কিট খেয়ে গরম জলে গিজারে চান করে রেডি হয়ে বেরিয়ে ব্রেকফাস্ট করতাম। তারপরে সাইট সিইং বা কোথাও অন্য গন্তব্যের দিকে রওনা হলে তখন করতাম। এখন এগুলো যখন এই কলকাতার ঠান্ডাতে
পাবো, তখন চিন্তা করি যে সেই সময় কুল্লু, মানালি, মণিকরণ যেদিন গেলাম মানালি থেকে, সেদিন মণিকরণ বলতে একটা ইনসিডেন্সের কথা মনে হলো। আমরা খুব মানে অড সিচুয়েশনের মধ্যে খুব ভগবান আমাদের খুব রক্ষা করেছে। মণিকরণ থেকে একটা ইনসিডেন্স হয়েছিল। আমরা হোটেল থেকে বেরিয়ে মণিকরণে যে গাড়িটা করে গেছিলাম, সেই গাড়িতে একটা ইয়াং ছেলে চালাচ্ছিল। ছেলেটা ভালোই চালাচ্ছিল। মানালি থেকে মণিকরণ ঘুরে টুরে ওখানে লাঞ্চ করেছি রাস্তায় একটা জায়গা। ফিরছি যখন, তখন একটা সন্ধ্যের মুখ। তো যে সমস্ত রাস্তাটা দিয়ে যাচ্ছি, পরপর গাড়িগুলো যাচ্ছে, সেই রাস্তাটা মানালির কিছুটা আগে। সেখানে নাকি ওপর থেকে পাথর পড়ে। ওটার মধ্যে বোর্ডের মধ্যে লেখা আছে। তো এরকম আসছি আসছি, আমাদের মারুতি ভ্যান ছিল। আমরা মা, ছেলে, মেয়ে তিনজন পেছনে বসা, আর ফ্রন্ট সিটে ড্রাইভারের পাশে আমার হাজবেন্ড বসা। সামনে রাস্তা দেখতে দেখতে আসছি, ভেড়ার পাল নিয়ে যাচ্ছে, মেষপালক এসব দেখছি। রাস্তায় অন্য গাড়ি যাচ্ছে। হঠাৎ করে একটা ধাম করে আওয়াজ। আওয়াজের সঙ্গে সঙ্গেই সামনের যে ড্রাইভারের পাশে যে আমার হাজবেন্ড বসেছিল, তার কাঁচটা একদম চুরচুর চুরচুর করে ভেঙে পড়ে গেল। সঙ্গে সঙ্গেই তো ছেলেটা প্রম্পট গাড়িটা ব্রেক কষে থামিয়ে দিয়েছে। সাইডে একটা ঘোড়ার মতন জায়গা, সেখানে থামিয়ে দিয়েছে, গাড়িটাকে সাইড করেছে। কি হয়েছে কি হয়েছে নেমে দেখি এত বড় একটা পাথর উপর থেকে পড়েছে। চিন্তা করুন ভগবান কিভাবে হাতে ধরে রক্ষা করেছে। তখনকার মতন তো ভেবেছি যে না জানি কি হয়ে গেছে। হাজবেন্ডের পুরো এই বাদিকে ছোট 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 অজস্র কাঁচের টুকরো পড়ে গেছে। আর গাড়ির সিটে, গাড়ির নিচে সেগুলো পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই হাজবেন্ডকে ড্রাইভার বলল, আপনি বেরিয়ে গিয়ে এগুলো চেষ্টা করুন যতটা হাত না লাগিয়ে ঝেড়ে ফেলে যাওয়া যায়। তো হাজবেন্ড, আমরাও নামলাম, হাজবেন্ডও নামলো, নেমে এইগুলো ঝাড়লো। আমার হাজবেন্ড বারবার বলছিল, এই ঘাড়ের দিকটা একটু দেখো তো। আমরা সব নেমে টেমে জামাটা একটু বোতামটা খুলে দেখলাম যে আছে কিনা, কোথাও কেটেছে কিনা। সবচেয়ে বড় কথা, এত ছোট ছোট কাঁচ কোথাও ফুটে রয়েছে, কোথাও কেটে রয়েছে কিনা। ভগবানের অশেষ আশীর্বাদ যে অল্পের ওপর দিয়ে গেছে। গাড়িটার কোনো সেরকম বড় ক্ষতি হয়নি, ওই কাঁচটাই ভেঙেছে, একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর আমার হাজবেন্ডেরও সেরকম একটা বড় সড়ো কোনো ক্ষতি হয়নি। বলছে সারা হাতের মধ্যে ছোট ছোট কাঁচের টুকরো চিরবির চিরবির করছে। সেই অবস্থায় ড্রাইভার বলল, একটা ফোন করলো, ওর মালিকের সঙ্গে কথা বললে মালিক বলল ওনাদেরকে একদম হোটেলের দরজায় ছেড়ে দাও, তারপর চলে আসো, আমি দেখছি কি করা যায়। আমরা আবার বসলাম সব। তখন আর ফ্রন্ট সিটে হাজব্যান্ডকে বসালো না, বললো আপনারা পেছনে বসে যান সবাই। পেছনে গিয়ে বসলাম। ও চালিয়ে আসলো। এসে হাজব্যান্ড বলল, আমি এখন
তাড়াতাড়ি চানে ঢুকি, গিজার গরম করে গরম জল দিয়ে চান টান করি। আর যেই জামা কাপড়গুলোর মধ্যে ওই কাচের গুঁড়ো টুড়োগুলো পড়েছে সেগুলো সব ঝেড়ে মেলে দেওয়া হলো, কারণ ওখানে তো একবার এই সোয়েটার ফোয়েটার ভেজালে, জ্যাকেট ফ্যাকেট ভেজালে আর শুকাবেই না। তো সেই দিনের ওই জিনিসটা দেখে মানে হতবাক আর কি, যে তখন ড্রাইভার ছেলেটা বলছিল যে আপনাদেরও ভাগ্য ভালো আছে, সহায় আছে, ভগবানের আশীর্বাদ আছে, কারণ এই রকম ওপর থেকে পাথর, ছোট তো আর পড়েনি, বড়ই পাথর পড়েছে, বেশ একটা নারকেলের সাইজের, কিন্তু তাতে যেরকম আঘাত হওয়ার আশঙ্কা ছিল সেটা হয়নি। বড় জোর অল্পের ওপর, বড়ার জোরে অল্পের ওপর দিয়ে গেছে। এইমাত্র মণিকরণ বলাতে মণিকরণের এই ইনসিডেন্টসের কথাটা মনে হলো। এরকম বহু জায়গায়, যেমন ধরুন কাঁজা থেকে আমরা টাবু হয়ে, টাবু না, ওটা হচ্ছে গিয়ে কাজার দিকে যাচ্ছি আমরা, সেই সময়ও একটা জায়গা আছে কাজার থেকে কাজার দিকে যাওয়ার সময়, সেই নালা বলেও সেটাকে, উপর থেকে একদম আর্মির গাড়ি দাঁড়িয়ে থাকে, পরপর পরপর পাথর পড়তে থাকে। মানিক নালা সেটার নাম। সেখানে পরপর গাড়ি দাঁড়িয়ে থাকে, একটা একটা করে গাড়ি পাস করে উপর থেকে পাথর পড়ে। এইরকম মানে জায়গাও ওখানে আছে, লে যাওয়ার পথে ওইটা পড়ে। আজকে দুদিন আগে এনে রাখা হয়েছিল বেগুনটা ভর্তা হবে, তাই বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি। একটা দিয়েছি, আরেকটা দেওয়ার জায়গা নেই। যাই হোক, একটু ব্যবস্থা করে এটাকে দিয়ে দিলাম। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর অসুস্থতাজনিত কারণে দুদিন ব্লগ যায়নি, তার জন্য খুবই খারাপ লাগছে। আশা করছি এখন আবার দিতে পারবো।